বন্ধুরা, আজকের পর্বে আমি তোমাদের সাথে আলোচনা করব এবং দেখাবো সেটা হচ্ছে অয়েল প্যাস্টেল কালার কম্বিনেশনস এবং সাথে কালার পেন্সিলের কম্বিনেশন। এখন এই রবীন্দ্রনাথ ঠাকুরের মুখমণ্ডলে যে সমস্ত ডার্ক এরিয়াগুলো হবে তার উপর আমি ব্রাউন কালারটাকে অ্যাপ্লাই করছি এবং এরপর পিচ কালারটা আমি নিচ্ছি। এই ব্রাউন কালারের সাথে পিচ কালারটা স্কিন টোন করার জন্য আমি এখানে ইউজ করছি। যেখানে যেখানে সাদা অংশ বা হাইলাইট রাখার প্রয়োজন আছে সেই সমস্ত অংশে আমি ব্যবহার করছি হোয়াইট প্যাস্টেল কালার। এবং এই হোয়াইট প্যাস্টেল কালার ও পিচ কালার কম্বিনেশন এখানে নিলাম হালকা করে রংটা করার জন্য। এবার ব্লেন্ড করার জন্য এখানে আমি ইউজ করছি পেপার টাওয়েল। তো এইভাবে ন্যাপকিন দিয়ে আমি আস্তে আস্তে করে ভাঁজ করে নিয়েছি এবং হালকা হালকা করে আলতো আলতো করে স্কিন টোনটাকে আমি এখানে করে নিচ্ছি। তো এই পোর্শন তোমরা দেখতে পাচ্ছ ব্লেন্ড করার সময় এই তিনটে কালারই কিন্তু একে অপরের সাথে ব্লেন্ড হয়ে যাচ্ছে এবং যেখানে যেভাবে আমি কালারটাকে ইউজ করেছিলাম সেই পোর্শনের ওপর এটা হচ্ছে। প্রথম লেয়ার হয়ে যাওয়ার পর এবার ডার্ক ব্রাউন কালারটাকে নিচ্ছি এবং চোখের অংশ এবং হাইলাইটগুলোর ওপরে যে সমস্ত রেখা বা লাইন আছে, ডার্ক এরিয়াগুলো আছে, সেটাকেও একইভাবে আমি এখানে ব্লেন্ড করে নিচ্ছি। ব্লেন্ড এরিয়াগুলো হয়ে যাওয়ার পর এবার চোখটিকে করার জন্য এখানে আমি ব্ল্যাক কালার পেন্সিল এবং সাথে ব্রাউন কালার পেন্সিল, এই দুটোই পেন্সিল এখানে ইউজ করব। তোমরা দেখতেই পাচ্ছ ব্ল্যাক দিয়ে লাইনগুলো করে নিয়ে এখানে আমি ব্রাউন কালারের পেন্সিলের কম্বিনেশনসটাও কিন্তু একই সাথে ইউজ করছি। এইভাবে চোখ দুটিকে আমি এখানে ড্র করে নিচ্ছি। তো হালকা হালকা করেই করব, পরে লাস্ট যে ফাইনাল ফিনিশিং হবে সেখানে আমি বাকি অংশগুলোকে আরও বেশি হাইলাইট করার জন্য বা ডার্ক করার জন্য আলাদা আলাদা পেন্সিল ইউজ করেছি। তো এখানে চোখটাকে মোটামুটিভাবে করে নিয়ে লাইট এবং শ্যাডো সমস্ত অংশটাকে এখানে আমি অ্যাপ্লাই করে নিচ্ছি পেন্সিল দিয়ে। এখানে কিন্তু আমি আলাদাভাবে অয়েল প্যাস্টেল কালার ইউজ করছি না, পেন্সিল দিয়ে এই আউটলাইনগুলোকে ঠিক করে নিচ্ছি। তো এই অংশটা হয়ে যাওয়ার পরে ব্ল্যাক এবং ব্রাউন কালারের কম্বিনেশনস হয়ে যাওয়ার পরে এখানে পিচ কালার এর আমি পেন্সিলটা ইউজ করছি এবং আস্তে আস্তে করে এই সমস্ত রঙগুলোকে ব্রাউন পিচ কালার দিয়ে আমি আস্তে আস্তে করে ব্লেন্ড করে দিচ্ছি। বন্ধুরা, যারা ড্রয়িং চ্যানেলটিতে নতুন এসেছো এবং যারা এই ধরনের বাংলায় ড্রয়িং ভিডিও দেখতে চাও তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করো এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল অপশানে ক্লিক করো। তাতে যখনই আমি এই ধরনের নতুন ড্রয়িং ভিডিও বাংলার আর্ট ড্রয়িং চ্যানেলটিতে আপলোড করব তার নোটিফিকেশান তোমরা সঙ্গে সঙ্গে পেয়ে যাবে। এবার চুল এবং দাড়ির অংশকে কালার করার জন্য এখানে আমি ইউজ করছি অ্যাশ কালার। তো এইভাবে হালকা হালকা করে আমি রংটাকে ইউজ করছি, সাথে একইভাবে ব্লেন্ডও আমি করে দিচ্ছি। তো এটা হাত দিয়ে ঘষে ঘষেও করা যেতে পারে, কিন্তু আমি পেপার ন্যাপকিন দিয়ে এটাকে করে নিচ্ছি এইভাবে। এরপর দেহাংশের যে সমস্ত এরিয়াগুলো আছে তাকে ডার্ক করার জন্য ব্ল্যাক এবং তারপর নেভি ব্লু কালার, এই দুটো কালারের কম্বিনেশনস আমি এখানে ইউজ করলাম এবং সাথে সাথেই আমি কিন্তু এটাকে ব্লেন্ডও করে দিচ্ছি ঠিক এইভাবে। তো দুটো কালার একে অপরের সাথে মিশে খুব সুন্দর কিন্তু একটা কালার কম্পোজিশন বা কালার কম্বিনেশন সেখানে কিন্তু তৈরি হয়ে যাচ্ছে। এরপর বর্ডারটাকে করার জন্য আমি ডার্ক রেড কালারটাকে এখানে ইউজ করছি এবং ব্ল্যাকের সাথে সেটাকেও আমি হালকা হালকা করে ব্লেন্ড করে দিচ্ছি। ঠিক এইভাবে দুদিকেই আমি ব্লেন্ড করে নিলাম। এখন মোটামুটি এই পোর্শনসগুলো হয়ে যাওয়ার পরে বাকি ব্যাকগ্রাউন্ডের কালার কম্বিনেশনসের ওপরেও আমি কিছুটা কাজ করব। তোমরা দেখতে পাচ্ছ এখানে আমি নিচ্ছি একটু হালকা ছাই কালার আমি এখানে ব্যবহার করছি। এইভাবে নিয়ে এটা কিন্তু ব্ল্যাক দিয়ে করলেও হতো, তো ব্ল্যাকটা আমি সরাসরি ইউজ না করে এরকম হালকা কালারের কম্বিনেশনস কিন্তু আমি এখানে ইউজ করে নিচ্ছি এবং সাথে আর একটু লাইট ইফেক্ট দেওয়ার জন্য ওখানে গ্রিন কালারটাকেও আমি ব্যবহার করছি। এই পোর্শনেও তাই, প্রথমে হালকা করে গ্রিন এবং তারপর অ্যাশ কালার কম্বিনেশনস, এই দুটো কালারের কম্বিনেশনস আমি এখানে অ্যাপ্লাই করে নিলাম। তো মোটামুটি এইভাবে ব্যাকগ্রাউন্ডটা কমপ্লিট হয়ে গেল। এবার পুরো পোর্শনটাকে আমি ব্লেন্ড করে নিচ্ছি। তো ব্লেন্ড করার জন্য আলাদা আলাদা পদ্ধতি রয়েছে। তোমরা যদি আমার অন্যান্য ভিডিওগুলো দেখো তাহলে সেখানেও দেখবে অনেক রকম টেকনিক রয়েছে ব্লেন্ডিং করার জন্য। আজকে শুধুমাত্র আমি পেপার টাওয়েল দিয়েই তোমাদেরকে ব্লেন্ডিং করাটাকে দেখালাম এবং এই পেপার ন্যাপকিন দিয়েই ব্লেন্ডিং করতে পারো অথবা আলাদা আলাদা টুলসও তোমরা ইউজ করতে পারো, সেগুলোর কম্বিনেশনসও কিন্তু আমি অন্য ভিডিওতে বলেছি। যারা এখনও সেই সমস্ত ভিডিওগুলো দেখোনি, আজকের ভিডিও ডেসক্রিপশনেও সেই সমস্ত ভিডিওর লিঙ্কগুলো আমি দিয়ে রেখেছি এবং ভালো লাগলে অবশ্যই একটি লাইক করো ও বন্ধুদের মধ্যে শেয়ার করো। বন্ধুরা, তোমাদের মতামত আমাকে কমেন্ট করে জানাতে পারো
দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ড্রয়িং ভিডিওতে।